আজ একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠান আছে, তাই আমি বিয়ে বাড়িতে চলে গেলাম। অনুষ্ঠান বাড়িতে এটা আমাদের গ্রামের একটা পুকুরের দৃশ্য। যদিও তো বিয়েটা গ্রামে হচ্ছে, যে এখানে প্যান্ডেলে খাওয়া দাওয়া হচ্ছে। এত ভিড়, কত মানুষ, প্রায় 1000 মানুষ খাচ্ছে আর কি। তো অনেকক্ষণ আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপর খেতে পেয়েছি। এই বিয়ে বাড়ি গেলে আমার একটা সমস্যা হয় সব সময়কার জন্য, আসলে ঠিক মতো সিট পাই না। আর ওয়েটিং করে প্রায় আমার খেতে সময় লাগে 10 মিনিট, আর ওয়েটিং করতে হয় প্রায় 1 ঘন্টা ধরে। এত ভিড়, বসে বসে একদম বোরিং হয়ে যাচ্ছে। তারপর অনেকক্ষণ পর সিটটা পেলাম। আজকে এই বিয়েটা আমাদের গ্রামে, আমাদের বাড়ির পাশেরই বিয়ে হচ্ছে আর কি। তো আজ এখানে বিরিয়ানি ছিল, অনেক ক্যাটারার, ভালো ভালো ক্যাটারার ছিল। এরা অনেক সুন্দর ব্যবহার করেছে, খাওয়া দাওয়ার সুন্দর খাইয়েছে আর কি। তো দেখতে থাকো ব্লগটি। এটা কিসের আন্দোলন চলছে বলো তো? এটা সন্ধ্যার ভিডিও, সেই আরজি করকে কেন্দ্র করে ডক্টর মমিতা দেবনাথের যে মানে অত্যাচার, নৃশংস হত্যাকাণ্ড, তাকে হত্যা করা হয়েছিল, সেই বিষয়টাকে নিয়ে এই যে আমাদের পাঁচতবিতে এই নিয়ে 2বার একটা বিরাট আন্দোলন হলো। এই মেয়েটা ভাষণ দিচ্ছে আর কি। তো যাই হোক, দেশের অবস্থা এরকমই হচ্ছে। মানে এই ডক্টরকে হত্যা করার পরও অনেক ঘটনা ঘটে গেল। কি আর বলবো, দেশের আইন শৃঙ্খলার এই তো অবস্থা, বিশেষ করে রাজ্যে। আবার সেই আগের যুগে ফিরে যেতে হবে, যেদিন মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারতো না, পড়াশোনা করতে পারতো না। সেই ভয়ে ভয়ে দিন কাটাতে হবে। হয়তো কোনো কোনো বাড়িতে মেয়েরা বাড়িতেই থাকতে ভয় পাবে বাড়ির পুরুষদের কারণে। এটা আমরা হতে দিতে পারি না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসুন, দলে দলে যোগ দিন, আর এই প্রতিবাদকে চালিয়ে রাখুন বিচার হওয়া পর্যন্ত। যতদিন না আমরা বিচার পাচ্ছি, সঠিক বিচার আমাদের চাই। বন্ধুরা, এইভাবেই দিনকাল চলে যাচ্ছে। দিনের পর দিন স্টাডি, কোনো এক্সামের খবর নেই। এইভাবেই দিনকাল পরিচালিত করতে হচ্ছে আর কি। মক দাও, পড়াশোনা করো, ফর্ম ফিল আপ করো, পরীক্ষা দিতে যাওয়ার আগেই দেখবে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, আর নইলে কাট অফ হাই হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশন হচ্ছে তো পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হলে তো রেজাল্ট হবে না। আর রেজাল্ট দেখলে, চেক করলেই দেখা যাচ্ছে 85-র মধ্যে 83 পেয়ে বসে আছে সময়। সেখানে আমরা 60-62 পেয়ে কী করে চাকরি করব? তো যাই হোক, রাজ্যের যা দুর্নীতি, সামাজিক অস্থিরতা, অন্যায়, অবিচার, সব ওগুলো আমি ছেড়ে দিলাম। বিশেষ করে সব থেকে বেশি চাপে আছে শিক্ষিত সমাজ, যারা স্কুল কলেজ পড়াশোনা করার পর বিভিন্ন রকম রিক্রুটমেন্ট জনিত কারণে ভুগছে। কারণ একটা রিক্রুটমেন্ট ফিনিশিং হয়তো 2-3 বছরে। তো যাই হোক, এইসব একই গল্প আমি বারবার বলার দরকার নেই। আজকে একটা মক দিয়েছি আর কি। তো আমার এই মকের কারেকশনটা আমি অন্য ভিডিও, মানে কী কী জিকে প্রশ্ন কী কী ছিল, অন্য ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা ছোট করছি। তো আমার মকে কত নম্বর হলো আমি জাস্ট এটা দেখাচ্ছি, আর কোন বই থেকে। এ হচ্ছে, দেখে নাও, লীলা রয়ের বই, প্র্যাকটিস সেট 7। এখানে 100টি টোটাল প্রশ্ন আছে। যদিও বইটা একটু পুরানো ভার্সনের, লীলা রয় তো অনেক বই ছাপিয়েছে। প্র্যাকটিস সেট এটা একটু পুরানো। এখানে 100টি প্রশ্ন আছে। আমি এক্সাম দিলাম, আমি রোজ দিই, ঠিক আছে? তো সব তো আর শেয়ার করা যায় না। আজকে যেটা দিয়েছি এই হচ্ছে আমার নম্বরের স্কোর। দেখো, ঠিক হয়েছে 75টি, ঠিক আছে? 75টি ঠিক হয়েছে। রং হয়েছে 15টি। আমি যেহেতু 15টি ভুল হয়েছে, সেজন্য 3.75 নম্বর আমার চলে গেছে, মানে 71.25 নম্বর আমি পেয়েছি 100-র মধ্যে। জিকেগুলো অনেক সহজ ছিল, মানে প্রত্যেক সেটে এত নম্বর আমার হয় না, হয়তো এটা একটু সহজ প্রশ্ন বলে বেশি হয়ে গেছে। তবে গড়ে 60-58 এরকম থাকে। এই নাম্বার দিয়ে আমি জানি পাস করা যাবে না, আরও কিছু নম্বর বাড়াতে হবে। যেহেতু পরীক্ষা অনেক দেরি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। ট্রাই করছি, হওয়া না হওয়া রাজ্যের যা পরিস্থিতি সে তো বুঝতেই পারছি, কিন্তু পরিশ্রম করে যাই। তো
তো যাই হোক, আর ভিডিওটি বৃদ্ধি করছি না, এখানে এই ভিডিওটি এন্ড করছি। আমি এই ভিডিওর যে জিকেগুলো ছিল আমার, সেগুলো পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো ব্লগটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।